হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টাই হবে, ভিডিও করাটা উল্টাপাল্টা হবে, কথাবার্তাও একটু উল্টাপাল্টা হবে। কিছু মনে করবেন না, এই কটা দিন খুবই ব্যস্ত আছি। যেভাবে পারছি আর কি আপনাদের সাথে একটু করে শেয়ার করছি, তা না হলে ভালো লাগবে না। এই আর কি আমরা যাবো হচ্ছে বারোদি লোকনাথ বাবার আশ্রমে। তো ওখানে হচ্ছে গাড়িতে যাব, বাস একটা ভাড়া করেছে। তো সেখানে খাবার দিবে সকালবেলা, একটু হালকা নাস্তা। তো তার জন্য কলা, বাকরখানি, আঙুর আর হচ্ছে বিস্কিট প্যাকেটজাত করে নিল। তো রাস্তায় বাস থামিয়ে মানে টি ব্রেক বা যে যা খেতে চায় সেগুলো তো হবেই। যাই হোক, আর এইদিকে তো পল্লবী আর পল্লবীর বর হচ্ছে উপোস। আর এইদিকে যে আমরা বাসে উঠে পড়েছি ভোর 5টার সময়। তো ভোর 5টার সময় বাসে উঠেছি, খুবই আনন্দ হচ্ছিল। আসলে যে কোনো অনুষ্ঠান হলে খুবই আনন্দ হয়, খুবই মজা লাগে আর কি। যে কোনো অনুষ্ঠান হলেই তো আসলে আত্মীয় স্বজন সবাই একসাথে হওয়া হয়, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। আর এইদিকে ভাই বোন কি সুন্দর করে বসে আছে, তো দুইজনই ঘুমিয়ে পড়েছে। আর এই তো বের হয়েছিলাম খুব সুন্দরভাবে, কিন্তু তারপর বাসে যখন উঠে পড়েছি আমার অবস্থা তো খুবই খারাপ। আগের দিনও জার্নি করে এসেছি, পরের দিন আবার লং জার্নিতে যাচ্ছি, তো এমনিতেই অবস্থা খারাপ। আর এইদিকে এই যে রাধাকৃষ্ণ বসে আছে, তো রাধাকৃষ্ণের একটু ছবি তুলে নিলাম। তো রাধাকৃষ্ণ কিন্তু ম্যাচিং ম্যাচিং পড়েছে। তো যাই হোক, আর এদিকে এই যে যিনি বসে আছেন ইনি হচ্ছেন পল্লবীর ভাসুর। তো বিয়াই লাগে আমাদের, আমরা অনেক মজা করছিলাম বিয়ের সাথে। আর এই যে বাস থেমে পড়েছে, এখন যে যার মতো যা ইচ্ছে তাই খাওয়া দাওয়া হবে। আর এই তো আমরা একটু হাঁটছিলাম, খুব ফ্রেশ লাগছিল সকালবেলা, তো খুব ভালো লাগছিল। আর এই যে বিয়াই মহাশয়, তো উনি তো ভাড়া তুলছিলেন। তো আমি বললাম যে আমি আপনার সাথে পার্টনার হই, কিন্তু সে আমাকে নিল না। তো আমাকেও ভাড়া দিতে হয়েছিল, যদিও অ্যামাউন্টটা বলছি না কত দিয়েছিলাম। যাই হোক, খুবই মজা হয়েছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এইদিকে আমরা হচ্ছে বারোদিতে রুম পাইনি ওই দিন। অন্নপ্রাশনের একটা ডেটই ছিল, মানে লোকে লোকারণ্য, এত মানুষ বলার বাইরে। আর এই যে পুচু বুড়িটা এখন হলুদ শাড়িতে হলুদ মাখবে গায়ে। তো তারপরে তো গায়ে হলুদ হবে, স্নান হবে, তারপরে তার হবে মুখে প্রসাদ অনুষ্ঠান। তো যাই হোক, সে খুবই কান্নাকাটি করছিল। তবে মুখে প্রসাদ অনুষ্ঠান হলেই নাকি বাবুরা খুব কান্নাকাটি করে, এটা শুনেছি আর কি। সবাই হয়তো করে না, অনেকেই করে এই আর কি। তো যাই হোক, এই যে বুড়িকে একদম বউ সাজিয়ে দেওয়া হয়েছে, নতুন বউ। তো বধূ তো কান্না করছে, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে, সেই জন্য বোধহয় এত কান্না। আপনারা সবাই কিন্তু আমার মামুনির জন্য অনেক দোয়া করবেন, অনেক আশীর্বাদ করবেন। আমার মামুনি যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হতে পারে জীবনে। তো যাই হোক, মা বলছে আমাকে ভিডিও করিস না। মাকে একটু ভিডিও করতে গিয়েছিলাম, বাবারে বাবা, সে তো কিছুতেই ভিডিওর সামনে আসবে না। আর এই যে দেখেন লোকে লোকারণ্য অবস্থা, মানে বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, এইরকম একটা অবস্থা। খুব কষ্টে আমরা ওখানে বসেছিলাম। আর হচ্ছে যেখানে প্রসাদ গ্রহণ হচ্ছিল, ওরে বাবারে বাবা, এই যে ইনি হচ্ছেন পল্লবীর শাশুড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।